আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি। ধন্যবাদ রাসেল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। তো রাসেল ভাই, এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, এটা সিলেটের জকিগঞ্জের একটি ঘটনা। তো আচ্ছা। আমি সিলেটে যখন ক্লাস নিতে গিয়েছিলাম, তো ওখানে আমি একজনের কাছ থেকে এই ঘটনাটি শেয়ার করেছিলাম। তো ওর আপন চাচাতো ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল এবং সে নিজেও সেটি দেখেছে। আমাকে যেটা বলেছিল, সে নিজেও এটি দেখেছে। আচ্ছা। তো ঘটনাটি সেটা হচ্ছে, ওর যে চাচাতো ভাই, উনি সরাসরি কোনো ব্ল্যাক ম্যাজিক করতেন না, তবে যারা ব্ল্যাক ম্যাজিক করতেন তাদেরকে উনি সহযোগিতা করতেন। কারণ দেখা যাচ্ছে যে যারা ব্ল্যাক ম্যাজিক করেন অনেক সময় অনেক জিনিস বলে যে তুমি এটা শ্মশানে রেখে আসবা, এটা গোরস্থানে রেখে আসবে, এটা এখানে, ওটা ওখানে, এটা করবা। তো উনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কাজগুলো করে এই দিতেন। কাজগুলো উনি করতেন। তো এটা ওনার পরিবার থেকে অনেকবার বলা হয়েছিল এই কাজগুলো না করতে, কিন্তু আসলে টাকার লোভে উনি আসলে এটা ছাড়তে পারেননি, এবং উনি অনেক সাহসী ছিলেন। এবং টাকাও নিশ্চয়ই এসছে অনেক। হ্যাঁ, অনেক টাকা উনি ইনকাম করেছেন, কিন্তু টাকাগুলো আসলে কেন জানি এগুলো রাখতে পারেন নাই, এগুলো থাকে না আসলে এই ধরনের টাকাগুলো। যাই হোক, তো উনি প্রথম ওনার একটি ঘটনা আমি বলবো, সেটা হচ্ছে যে ওনাকে একবার বলা হলো একটি মন্দিরে গিয়ে মন্দিরের মূর্তির সঙ্গে একটি তাবিজ জাতীয় কিছু ঝুলিয়ে রেখে আসতে। তো উনি সেখানে গেলেন, মানে বলা ছিল যে সেটা অবশ্যই আমাবস্যার রাত হতে হবে এবং একা যেতে হবে। তো উনি আমাবস্যার রাতে একাই গেলেন মন্দিরের, মানে মন্দিরটা ছিল মানে একেবারে গ্রাম এলাকায় মন্দিরটা ছিল। আর মন্দিরের বাইরে একটা লোহার গেটও ছিল। তো উনি গেটটা খোলা ছিল মোটামুটি, উনি গেটটা খুলে ভিতরে ঢুকলেন। ঠিক যথারীতি উনি ঠিক ওনার যে কাজটা, মন্দিরের বই মূর্তির গলার সঙ্গে ওই তাবিজ জাতীয় যে জিনিসটা ওটা রেখে যেই না মানে পেছন দিকে ঘুরেছেন, হঠাৎ উনি ফিল করলেন যে শক্ত দুটো হাত ওনার কাঁধের উপরে রাখলো, মানে হাত দুটো ওনার কাঁধের উপরে কে যেন রেখেছে আচ্ছা। এবং ওনার কাঁধটা চেপে ধরেছে। উনি আর পিছন দিকে ঘুরে তাকালেন না, উনি মানে প্রচন্ড মানে শক্তি দিয়ে ওখান থেকে ছুটে দৌড় দিলেন। কিন্তু দৌড় দেওয়ার উনি যখন আগাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন মন্দিরের ওই গেটটি ক্যাচ ক্যাচ শব্দে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে, এবং বন্ধ হয়েও গেল। উনি অনেক সাহসী ছিলেন, উনি ওই গেটের মানে টপকিয়েই উনি ওখান থেকে বাড়িতে চলে আসেন। এটা রাসেল ভাই একটা। আর একটা ঘটনা, সেটা হচ্ছে উনি এই টাইপের আর একটা কাজ করার জন্য যখন ওনার যিনি গুরু, ওই যার কাছ থেকে উনি এই সমস্ত শিক্ষা নিয়েছেন যে এইটা একটা কাজ করতে হবে, যিনি এই কাজের দায়িত্ব দেন, উনি একদিন বললেন তোমাকে শ্মশানে যেতে হবে। তুমি আজকে, মানে এই কাজগুলো অধিকাংশ আমাবস্যা রাত্রি করা হতো আর কি। তোমাকে আজকে শ্মশানে যেতে হবে। তুমি আজকে শ্মশানে যাওয়ার পরে দেখবা যে 4টি লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে। তোমাকে এই 4টি পেরেক আমি দিলাম, তুমি লাশের মাথার উপর থেকে কাপড়টি সরিয়ে ওই পেরেকটি ওর মুখের মধ্যে দিয়ে আসবা। মুখের মধ্যে কিভাবে দিব, এটা কি সম্ভব? বলো যে তুমি মুখের উপর থেকে কাপড় সরানো মাত্র এই লাশটা চোখ খুলে এমনিতেই হা করবে, এবং ওর মুখের ভিতর দেওয়ার সাথে সাথে তুমি দেখবে যে ও নিজে এটা গিলে ফেলছে। তুমি বলে এটা কিভাবে সম্ভব? বলে না, তুমি এটা এইভাবেই সম্ভব, তুমি ভয় পেও না, তুমি যাও। তো সত্যি উনি গেলেন, এবং উনি যাওয়ার আগে প্রশ্ন করলেন যে 4টা লাশ, তাদের লাশের সাথে আত্মীয় স্বজন থাকবে, তারা লাশটা পুরাতে এসেছেন শ্মশানে। বলে না, ওখানে কোনো আত্মীয় স্বজন থাকবে না, তুমি 4টা লাশই শুধু দেখবা, আর কোনো কিছুই দেখবা না। সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন সত্যি 4টা লাশ শোয়ানো। তো সাহস করে প্রথম লাশের উপর থেকে কাপড়টি সরালেন, দেখলো মানুষেরই লাশ, মানুষের মতো, এমন বিভৎস কিছু না। কিন্তু সরানো মাত্র যেই উনি হাত থেকে পেরেক বের করেছেন, দেখলো হঠাৎ করে ওই লাশটি চোখ খুললো বড় আকৃতির, এমন হা করেছে এটা মানুষের স্বাভাবিক হাটা এত বড় হয় না, বড় হা করেছে। এবং উনি সাথে সাথে পেরেকটা দেয়া মাত্রই উনি দেখলেন যে হাটা বন্ধ হয়ে গেল, এবং মানে আমরা যেভাবে বিস্কুট খাই ঠিক যেভাবে, ওইভাবে ওই লাশটি পেরেকটা মানে মচমচ শব্দ করে মানে গিলে ফেললো। এইভাবে পরের লাশ, ঠিক সেম ঘটনা। 4টা লাশের সাথে উনি এইভাবে বিশ্বাস করা কঠিন, এমন অদ্ভুত কথা। হ্যাঁ, 4টা লাশের সাথে উনি এটা করে উনি পিছনে যখন হাঁটা শুরু করলেন, হঠাৎ করে উনি ফিল করলেন ওই যে 4টি লাশ, ওই লাশ উনার পিছনে হাঁটা শুরু করেছে। তো উনি আর দেরি না করে দৌড়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে উনার দরজায় এবং জানালায় দেখে অনবরত কারা যেন কড়া নাড়ছে, এবং ওনাদের বাবা মার যে কণ্ঠ, এই কণ্ঠে তাকে ডাকছে, দরজা খোল, কোথায় গিয়েছিলি, জরুরি দরকার আছে। কিন্তু উনি কিছুতেই দরজা খোলেন নাই। সকালবেলা উনি যখন দরজাটি খোলেন, তখন দেখে অসংখ্য কাক ওনার দরজার সামনে মরে পড়ে আছে। আচ্ছা। এটা রাসেল ভাই দুইটা ঘটনা ছিল, কিন্তু উনি কিন্তু মাত্র 25 কি 26 বছর বয়সে উনি মারা যান। উনি যখন মারা যান, তখন আমার কাছে যে ছেলেটা বলেছে আর কি, ও নিজের দেখা আর কি, আমি জানি না হয়তো বা এই টাইপের ঘটনা এখানে অনেকে হয়তো বা শুনে থাকবেন, কিন্তু আমি আজকে একটু মানে মোর স্পেসিফিক করে বলতে চাচ্ছি আর কি, যে ওর বর্ণনা অনুযায়ী অদ্ভুত ধরনের একটা মোটা ভয়ঙ্কর কালো সাপ ওর লাশের পাশে এসে বসে আছে। আচ্ছা। এখন কেউ ওর লাশ
মানে গোসল করানো তো দূরের কথা, কাছে যাওয়ারই সাহস পাচ্ছে না। তখন এই অবস্থা দেখে ওনারা পাশের এক মসজিদের ইমাম সাহেবকে ডেকে, উনি খুব ভালো লোক ছিলেন, ডেকে আনার পরে উনি এখানে এসে কিছু দোয়া পড়ার পরে ওই সাপটি চলে যায়। সাপটি চলে যাওয়ার পর বলে যে তাড়াতাড়ি এই লাশটাকে গোসল দিতে হবে, গোসল তাড়াতাড়ি দাফন করতে হবে। যথারীতি কবরও কাটা হয়ে গিয়েছিল। লাশটি কাফন টাফন গোসলের পর কাফন পরিয়ে যখন কবরের কাছে যাবে, কবরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, হঠাৎ দেখে ওই কবরের পাশে একটা গাছ ছিল, ওই গাছের উপরে সাপটি বসে আছে এবং এমন ভাবে বসে আছে কেউ ওই কবরের কাছে যাওয়ারই সাহস পাচ্ছে না। মনে হচ্ছে যে এখনই ওই সাপটি, আর এমন ভয়ঙ্কর সাপ কেউ এর আগে এরকম সাপ কখনো দেখেও না। তো যখন কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, তখন ইমাম সাহেব বলে আসেন আমরা সবাই মিলে দোয়া করি। তখন উনি আল্লাহর কাছে দোয়া করলে, এইভাবে দোয়া করে খুব কান্নাকাটি করে দোয়া করছেন যে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে তোমার বান্দার গুনার কারণে তুমি তাদের চেহারাকে পরিবর্তন করে দিবা না, তুমি তাদেরকে এক সমলে ধ্বংস করে দিবা না। তাহলে এই বান্দাকে তোমার যদি করার ইচ্ছাই থাকে, ওর কবরে যা খুশি আযাব দাও, কিন্তু দুনিয়াতে ওকে আর লাঞ্ছিত করো না। কেন? হ্যাঁ, সেটাই। ওকে লাঞ্ছিত, এরকম সবাই অনেক কান্নাকাটি দোয়া করছিলেন। তখন এই দোয়ার একটা পর্যায়ে দেখলে যে সাপটা ওখান থেকে চলে গেছে, একা একাই চলে গেল। একে চলে গেছে। লাশটা যখন কবরে রাখা হলো, রাখার পরে বাঁশ যখন দেয়া হচ্ছিল, হয়তোবা একটি কি দুটো বাঁশ বাকি ছিল, ভিতর থেকে লোক তো উঠে গেছে, যেহেতু বাঁশ কয়েকটা দেওয়ার পর লোক উঠে যায়। হঠাৎ করে দেখলো ওই সাপটি মানে সা করে এসে কবরের মধ্যে ঢুকে গেল। কোথা থেকে সবার চোখের সামনে দিয়ে। সবার চোখের সামনে ঢুকে গেছে এবং ওরা দ্রুত চাটাই দিয়ে তাড়াতাড়ি করে কবর দিয়ে ওখান থেকে চলে আসে। রাসেল ভাই, এটা ব্যাপারটা বলছিলাম যে এই যে ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস এবং তাদের সহযোগিতা, এইটা এগুলোর পরিণতি যে আসলে ভালো না। এর আগে আমরা অনেক ঘটনা এগুলো শেয়ার করেছি অবশ্যই। এবং আমরা সবসময় লিসেনারদেরকে বলি এই ধরনের বিষয়গুলো কৌতূহলের জন্য এই বিষয়গুলো না জড়ান, এটা মানে সবাইকে সতর্ক থাকতে